রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যাকে মোহাব্বত করে মানুষ তার মতোই হয়। মানুষ যারে ভালোবাসে মানুষ তার মতোই হয়। যার মোহাব্বত অন্তরে আছে মানুষের সুরত তার মতোই হয়। এজন্য দোস্ত তুমি যারে তারে বানায়ো না, বন্ধু যারে তারে বানায়ো না। কেন জানো? বন্ধুর মতো শুধু সুরতই হয় না, মাঝে মধ্যে বন্ধুর চরিত্র বন্ধুর ভেতরে চলে আসে। আরে কত যুবক জন্মের পর থেকে নিয়ে জোয়ান হওয়া পর্যন্ত কখনো মদ পান করে নাই, ফেন্সিডিল পান করে নাই, গাঁজা ইয়াবা সেবন করে নাই, মাদকের ধারে কাছেও যায় নাই। তার বাবাও ভালো মানুষ, মায়েও ভালো মানুষ, ভালো বংশের সন্তান, ভালো বংশের পোলা, কিন্তু মাঝে মধ্যেই মাতাল হয়ে রাস্তায় পয়রা থাকে। ঘটনা কি খবর নিয়ে দেখো, সঙ্গ দোষী ভালো ছেলেটাও দোষী হয়ে গেছে। মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. فقد قال النبي صلى الله عليه وسلم: لا تصاحب إلا مؤمنا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে দরুদ শরীফ পড়ি, মুহাব্বতে কেউ জবান বন্ধ না করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আওয়াজ দেওয়া পড়লে তো আওয়াজ বড় হওয়ার কথা। দুরুদ শরীফ পড়তেছি মহাব্বতে, প্রত্যেকে মায়া লাগায়া মহাব্বত লাগায়া দুরুদ পড়ব। রাজি আছি ইনশাল্লাহ? কি মাহফিল বয়ান কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত দেখে আগে। অন্তর থেকে হাত উঠাইছেন তো? ভেতর বাহির যাদের এক, যারা অন্তর থেকে হাত উঠাইছেন একটু প্রমাণ চাই। সকলে একটু সামনের দিকে আগায়া ফাঁকা জায়গা পুরা করেন। এই মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান ঢুকছে, যার দরুন কেউ তাল পাইতেছেন না। মহাব্বতে সবাই ফাঁকা জায়গা পুরা করি ভাই, আর আওয়াজ দিয়া পড়ি, জবান খুলি সবাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। रुखसार से बुरका का जरा पर्दा उठा दूं, रुखसार से बुरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दी दार पिला दूं, प्यासा हो मुझे शरबत दी दार पिला दूं। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। जो लोग क्या कहलाते हैं सग तेरी गली में, जो लोग क्या कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী দৌলতপুর মাদ্রাসা আশরাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই দিনী জলসার মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত ওলামায়ে কারাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের, তো সাউন্ড বাড়ানোর দরকার নাই, ডিস্টার্ব যেন না দেয়, সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াতের শেষ অংশ বিশেষ তিলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির নাম আসলে দরুদ পড়তে হয়। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াতের অংশের সরল অনুবাদ আগে শুনি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা,
যাদের দিলকে আমি আল্লাহ আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, নবী হে আপনি তাদের কথা শুনবেন না। ওয়াত্তাবা হাওয়া, যারা নিজের খাহেশাতের পূজা করে, মনের পূজা করে, মন যা চাই তাই বলে, মন যা চাই তাই করে, এমন মানুষের কথা আপনি শুনবেন না। ওয়াকানা আমরুহু ফুরুতা, যারা নিজেদের কাজে কর্মে সীমা লঙ্ঘন করে, এমন মানুষের কথাও আপনি শুনবেন না। মুফাসসিরানে কেরাম বলেন, আল্লাহ তাআলা নবীকে এই কথা বলার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন, যার তার সাথে চলাফেরা করা যাবে না। এ কথাও আল্লাহ বুঝাইয়া দিলেন, এমন কিছু ত্রুটি বিচ্যুতি দোষ আছে, যেই দোষগুলো যার মধ্যে আছে তার কথা মানা যাবে না। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা 3টি দোষের কথা বলেছেন। এই 3টি দোষ যার সাথে থাকবে তার কথা মানা যাবে না, তার সাথে চলাফেরা করা যাবে না। কয়টি দোষ? জবান খোলেন, কয় দোষ? বলেন 3 দোষ। কয় দোষ? এই 3 দোষ যার মাঝে আছে তার কথা শোনা যাবে, তার কথা মানা যাবে, তার সাথে বন্ধুত্ব করা যাবে না। সম্পর্কের খাতির যার তার সাথে হয় না। এজন্য হিসাব করে করতে হয়। আল্লাহর নবী বলেন, লা তুসাহিবু ইল্লা মুমিনা, পরিষ্কার করে নবী বলে দিয়েছেন, ইমানদার ছাড়া কাউরে বন্ধু বানায়ও না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। কেন? আল্লাহর হাবিব ভিন্ন হাদিসে বলেন, আল মারউ আলা দীনি খলিলি, মানুষের জন্মগত ফিতরতি একটি স্বভাব হলো, মানুষ যাকে বন্ধু বানায় মানুষ তার মতোই হয়ে যায়। নামাজিকে বন্ধু বানাইলে মানুষ নামাজি হয়, আবার বেনামাজিকে মানুষ বন্ধু বানায় বেনামাজি হয়। সমাজের এমন বহু মানুষ আছে যারা সুদখুরকে আত্মীয় বানায়া, বন্ধু বানায়া, সুদখুরের সাথে চলতে চলতে এখন নিজেও টপ লেভেলের সুদখুর হয়ে গেছে। নাস্তিকের সাথে চইলা মানুষ নাস্তিক হয়ে গেছে। আলেমের দুশ্মনরে বন্ধু বানায় এখন নিজেও আলেমের দুশ্মন হয়ে গেছে। এটা মানুষের স্বভাব। মানুষ যাকে মহাব্বত করে মানুষ তার মতোই হওয়ার চেষ্টা করে, ঠিক না? সাধারণ একজন রিক্সা ড্রাইভার, গায়ে 10 নাম্বার জার্সি পরা, পেছনে লেখা মেসি। কিরে, মেসির জার্সি গায়ে কেন? রিক্সা ড্রাইভার জবাব দেয়, আমি মেসি রে কলিজার থেকে মহাব্বত করি। তো মহাব্বতের কারণে সেই কোথাকার আর্জেন্টিনার বাপ দাদার চেনা নাই চান মোল্লার বিয়াই, সেই মেসির জার্সি গায়ে দিয়া বাহুবলের চিপায় চাপায় রিক্সা চালায়। মহাব্বতের কারণে মেসির জার্সি তার গায়ে। কথা কন ঠিক কিনা? তার এক পোলা চুলের কাটিং পাল্টাইছে, 3 সাইড দিয়া কাইটা মাঝখানে উঁচা করে রাখছে কবরের মতো। এই তোর মাথার উপরে আবার কোন বাবার কবর? কয় যেটা কবর না। কি বলে যে এটা রোনালদোর স্টাইল। আমি রোনালদোরে খুব মহাব্বত করি, যার কারণে তার স্টাইল আমার মাথার উপর নিয়ে ঘুরি। আছে না নাই? এটা মহাব্বতের কারণে। আরেক নামাজি পরহেজগার রিক্সাওয়ালা, দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে। কি ব্যাপার? এত পরিশ্রম করো, হারাম খাও না, দাড়িটাও কামাও না, টুপিও তোমার মাথায়, নামাজ ঠিক ঠিক মতো আদায় করো, কারণটা কি?
আমি কলিজা দিয়া নবীরে মোহাব্বত করি, যার কারণে নবীর মতো হওয়ার চেষ্টা করি। এটা মোহাব্বতের কারণে হয়। যে যাকে মোহাব্বত করে মানুষ তার মতোই হয়। বঙ্গবন্ধুকে যারা মোহাব্বত করেছিল তারা মুজিব কোট লাগায়া রাস্তায় ঘুরত, ঠিক না? সাদা পাঞ্জাবির উপর একটা মুজিব কোট, এটা মোহাব্বতের কারণে। এখন বিএনপিকে যারা মোহাব্বত করে এই বুকের মাঝে ধানের শীষ লাগায় ঘুরে, কারো বুকে লাঙ্গল, কারো বুকে হাত পাখা, কারো বুকে রিক্সা। এটা মোহাব্বতের কারণে হয়। যে যে দল করে, যে দলকে মোহাব্বত করে, যে নেতাকে মোহাব্বত করে, ওই নেতার বুকে লাগায়া, মার্কা বুকে লাগায়া, ছবি বুকে লাগায়া ঘুরে। মাঝে মধ্যে নিজের সুরতটাও নেতার মতো করবার চাই, আছে না নাই? এটা মোহাব্বতের কারণে। পীর সাহেব যেভাবে পাঞ্জাবি পরে, মুরিদও সেভাবে পাঞ্জাবি পরে। পীরের গলা কাটা পাঞ্জাবি, পীরের নিচে শাখ পর্যন্ত পাঞ্জাবি, পীরের লুঙ্গি, পীরের মাথায় পাঁচকল্লি, মুরিদের সুরতও তেমন, দেখতে হুবহু, দেখলে মনে হয় যে ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? এটা মোহাব্বতের কারণে হয়। এ কথাটা রসুল ১৫০০ বছর আগে বলছে। قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله। গাঞ্জাখোরের সাথে চয়লা চয়লা গাঞ্জা খাওয়া শিখছে, আছে না? একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত ফেন্সিডিল ঢুকে গেছে। আজকে আমার গাড়ির পাইলট আসার সময় বলতেছে যে আপনার বাড়ির সামনে জাম গাছ, ওই জাম গাছের গোড়ায় 2টা ফেন্সিডিলের বোতল দেখছি। ওই রাত বিরাতে যুবকরা আড্ডা দেয়, কারণ বাড়ির সামনে ভেতরে খবর থাকে না তো, এটা তো ভেতরে না বাহিরে। তো আশ্চর্য হলাম, চেয়ারম্যানের বাড়ির সামনে বৈশাও ফেন্সিডিল খায়। তার মানে দূরের কেউ না, আশেপাশের কেউ। কথা কোন ঠিক কিনা? হয়তো আশপাশই কোনো ছেলে, কোথাকার কোন জায়গার বোতল এত দূর পর্যন্ত চলে আসছে। কিভাবে হলো? নিশ্চয়ই এখানকার ছেলেরা ওখানকার ছেলেদের সাথে সম্পর্ক হয়েছে, বন্ধুত্বের কারণে, দুস্তি আর মোহাব্বতের কারণে। গাঞ্জাখুর আর মদখুর আর ইয়াবাখুর বাবাখুরের সাথে চলতে চলতে হাজী সাহেবের ছেলেটাও এখন রাস্তায় মাতাল হয়ে ঘুরে। এলাকায় আছেন এগুলো? হ্যাঁ, এজন্যে যারে তারে বন্ধু বানানো যায় না। কারে বন্ধু বানাবেন? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ। কে জিজ্ঞাসা করেছেন? বলে আমার নবীর আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই নাম তার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে চলতি ফিরতি বন্ধু বানামো কারে? দুনিয়ার ভেতরে চলাফেরা করলে তো বন্ধুত্ব ছাড়া চলা যায় না, দুস্থ ছাড়া চলা যায় না। মানুষ তো এমন এক প্রাণীর নাম, একাকী মানুষ চলতে পারে না। গরু একা থাকতে পারে, বনের জঙ্গলের প্রাণীরা একা একা থাকবার পারে, অজগর সাপ একা একা 100 বছর পর্যন্ত থাকে, কিন্তু মানুষে পারে না। মানুষ সঙ্গ তালাশ করে, বন্ধু তালাশ করে। যে এলাকায় মানুষ থাকে না, ওই এলাকায় কোনো মানুষ বসবাস করে না। যত দামি হোক না কেন, মানুষ ছাড়া মানুষের ভালো লাগে না, মানুষ ছাড়া মানুষের শান্তি লাগে না। মানুষ তো বন্ধুত্ব ছাড়া চলতে পারে না। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বানামু কারে? দৌলতপুর এলাকার যুবক ভাইয়েরা সব সময় মনে রাখবা, চলতি ফিরতি দুস্থ লাগে, বন্ধু লাগে। দুস্থ আর বন্ধু ছাড়া চলা যায় না। তবে বন্ধু কারে বানাইবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা গুণ যার মাঝে আছে তারে বন্ধু বানাও। 3 গুণ বলারে তুমি দোস্ত বানাও।
তিন গুণ যার মাঝে আছে তারই তুমি আপন বানাও, বন্ধু বানাও, দুস্থ বানাও। বন্ধু আর দুস্থ বানাতে হলে কই গুণ থাকা লাগবে? কয় গুণ? ভালো করে বলেন, কয় গুণ? আল্লাহ বলে তিন দোষী মানুষের তুমি বন্ধু বানাও না, তাদের কথা মাইনো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনটা গুণ যার মাঝে আছে তারে বন্ধু বানাও। এক নম্বর আল্লাহর নবী বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। গভীর মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে যুবক। নবী বলেন এক নাম্বার গুণ হলো যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারা দেখলে আল্লাহ বলা মনে হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহরে চেনা যায়, আল্লাহরে বোঝা যায়, আল্লাহর কথা স্মরণ হয়, এমন একজন আল্লাহ বলারে বন্ধু বানাও। যেমন শাইখে বরুণা, চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় একজন আল্লাহ বলা, ঠিক না? আমার আগে যে দীর্ঘ সময় বয়ান করেছেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, চেহারা দেখলেই বোঝা যায় আল্লাহ বলা, ঠিক না বেঠি? আল্লাহ বলে বন্ধু এমন লোকেরে বানাও যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। জোরে বলেন কার কথা? কথা কয় না, জোরে বলেন কার কথা? এমন লোকেরে বন্ধু বানাও। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক, তুমি যে বন্ধু বানাইবা তোমার দুস্তের ভেতরে দুই নম্বর গুণ থাকা লাগবে। যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, ইলমি কথা বের হয়, কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলে না, নিজের থেকে মন করা কোনো কথা বলে না, মুখে যা আসে তাই বলে না, যা বলে কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, এমন লোকের বন্ধু বানাও। আনুক্ষা কথা বলে, জ্ঞান গর্ব কথা বলে, এমন লোকের বন্ধু বানাও। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। তিন নাম্বার গুণ নবী বলেন যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, এমন লোকের বন্ধু বানাও। তাহলে বন্ধুর ভেতরে কয় গুণ থাকা লাগবে? কয় গুণ? শুনতেছেন কথাগুলো? কথা কি বোঝা যায়? বন্ধু বানাবার আগে গুণ দেখেন, তিনটা গুণ আছে কিনা। এমন তিন গুণ যার মাঝে আছে তারই বন্ধু বানিয়ে নেন। সাবধান, এমন লোকের বন্ধু বানায়েন না। আল্লাহ তাআলা বলে ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু, ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা। আল্লাহ তাআলা বলেন এমন লোকের কথা তুমি মাইনো না যার দিল আমি আল্লাহর জিকির থেকে গাফেল, যার অন্তর আল্লাহর জিকির ভুলে গেছে। আল্লাহর জিকির থেকে গাফেল মানে হলো এমন লোক আছে আশেপাশে যারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে দিন কাটায়া দেয়। খাওয়া দাওয়ার সময় নাই, নামাজের সময় নাই। এই যে দোকান নিয়ে বসছি, সারাদিন দোকানের ভেতর কাটায়া দেয়। কি ব্যাপার, খাওয়া দাওয়া করছো? বলে না, খাওয়া দাওয়ার সময় নাই, নামাজের সময় নাই। মসজিদে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। দৈনিক কমপক্ষে 5 বার আমার আল্লাহ আহ্বান করে আসো, নামাজের দিকে আসো। কিন্তু বান্দার খবর নাই, সারাদিন শুধুমাত্র ব্যবসা বাণিজ্য আর বেচা কিনা নিয়ে ব্যস্ত, নামাজে আসে না। আল্লাহর জিকির ভুইলা গেছে, আল্লাহরে ভুইলা গেছে। কই আল্লাহর জিকির ভুইলা গেছে। এমন লোকের বন্ধু বানায় না যে দুনিয়া পাইয়া আল্লাহরে ভুইলা গেছে, এমন দুনিয়াওয়ালারে সাথী বানায় না। এমন দুনিয়াওয়ালার সাথে তোমার যেন আত্মীয়তার সম্পর্ক না হয়।
এমন দুনিয়ার পাগলের সাথে তোমার চলাফেরা যেন না হয়, এমন দুনিয়াওয়ালার কোনো কথাবার্তা শোনারও দরকার নাই। এমন গাফেল সমাজে আছে না নাই? দেখা হলেই জিজ্ঞাসা করে কিও বাড়ি গাড়ি কেমন করছো, জমি জমা হয়েছে নি, ছেলেরে বিদেশ পাঠাইছো নি, অথবা নিজের দুনিয়ার গল্প শোনাই। দেখা হলেই বলে কই ছেলে একটা আমেরিকা আছে, হ্যাঁ দোয়া করেন ছেলেটা লন্ডনে আছে, মানুষের শোনায়। এই দেখতেছেন না এই জমিন, এইসব আমার। হ্যাঁ, সারাদিন শুধু দুনিয়ার গল্প শোনায়। দুনিয়ার ভেতরে ডুববা গেছি, খায় না ঘুমায় না, সারা রাত বসে বসে শুধুমাত্র দুনিয়ার ব্যবসা বাণিজ্যের হিসাব আর কিতাব করে, কোনো ঘুম নাই। ট্যাবলেট খায়া ঘুমাইছে, ঘুম আসে না। এমনও মানুষ সমাজে আছে না নাই? কথা কর না মিয়া, আছে না নাই? আপনাদের এলাকায় এমন মানুষ নাই? সারাদিন খালি দুনিয়া দুনিয়া করে, সম্পদ টাকা পয়সা এগুলো করে করে জিন্দিগি কাটায় দেয়। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। এই মুসলমান, দুনিয়ার ধন দৌলত আজ আছে কাল নাই। এই তো কত টাকাওয়ালা পয়সাওয়ালা চোখের সামনে হত দরিদ্র ফকির হয়ে গেছে, অথবা টাকা পড়ে আছে কিন্তু কাজে লাগে না, না খাইতে পারে, না চিকিৎসা করবার পারে, না আরামে ঘুমাইবার পারে। দুনিয়ার পাগলামি ছাইরা আল্লাহর কথা মনে করা দরকার। আল্লাহ তাআলা 24 ঘন্টা বান্দার কাছে চায় না। আমার আল্লাহ বান্দার কাছে অল্প সময় চাইছে মিয়া। আল্লাহ তাআলা 24 ঘন্টার ভেতরে শুধুমাত্র 2 ঘন্টা বান্দার কাছে চায়। বান্দারি ফজরের নামাজ পড়বি, জোহর পড়বি, আসর মাগরিব এশা পড়বি, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হিসাব করে দেখলাম 2 ঘন্টার বেশি লাগে না। কোনো বান্দা 2 ঘন্টা যদি আল্লাহকে দেয়, বাকি 22 ঘন্টা যে কোনো কাজ করুক না কেন, যদি গুনাহ না করে, খারাপ কাজ না করে, অন্যায় না করে, ঘুমায়া ঘুমায়াও যদি কাটায়া দেয়, ব্যবসা করেও যদি কাটায়া দেয়, 2 ঘন্টা আল্লাহকে দেওয়ার ফলে বাকি 24 ঘন্টায় আমল নামাই নামাজের নেকি লেখা জারি থাকে। কেউ যদি আশার নামাজ পড়ে ঘুমায়, আবার ফজরের নামাজ আদায় করে, তার আমল নামায় সারা রাত নামাজের নেকি লিখতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো বেশি চায় না বান্দার কাছে, 24 ঘন্টা আল্লাহ চাইছে না তো। আল্লাহ যদি বলতো 24 ঘন্টা সাজদাই পড়ে থাকো, বান্দা 24 ঘন্টাই থাকা লাগতো। এমন বহু ফেরেশতাকে আল্লাহ খাড়া করে দিছেন আমাদের ভেতরে, কিয়ামে দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। এমন বহু মালাইকাকে আল্লাহ তাআলা রুকুর হালাতে রেখে দিয়েছে। অসংখ্য অগণিত ফেরেশতাকে সাজদায় ফেলে রাখছে, অসংখ্য অগণিত ফেরেশতাকে বৈঠকে বসায়া রাখছে। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর কুদরতি কদমে, কেউ রুকুতে, কেউ সাজদায়, কেউ কিয়ামে, কেউ বৈঠকে থাকতেই থাকবে। যদি মানুষকে আল্লাহ বলতো, মানুষও বাধ্য হতো, কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ।